হাই বন্ধু, আমি শেরি রান্নাঘরে। আজকে তোমাদের খুব সুন্দর একটি চপ করে দেখাবো। এই চপটা খেলে এত সুন্দর টেস্ট লাগে, সেটা না খেলে বোঝাই যাবে না। এখানে আমি 100 বেসন দিয়ে নিয়েছি। এখন আমি কি কি দেই সেগুলো তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি একটা গামলি বাটিতে করে বেসনটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কোনো রং ব্যবহার করলাম না, এখানে আমি হলুদটা দিয়েই রংটা করব। আর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো একসাথে ছিল, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব টেস্ট লাগে আর খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা দেখো, আমি ভালো ভেবে মিক্স করে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে আর মিক্স করতে হবে। সুন্দর ভেবে একটা ব্যাটার করে নিতে হবে। পানি বেশি একেবারে দেওয়া যাবে না, কেন আস্তে আস্তে পানিটা দিলে বোঝা যাবে কতটা দরকার। দেখো এইভাবে চামচটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। যত চামচটা ঘোরাবেন তত দেখবেন যে চপটা ফুলতে ভালো হচ্ছে। দেখো কয়রকম আমি হালকা করেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। এই টমেটোর চপটা করব, এটা খেতে খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা দেখো কীভাবে আমি কেটে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। মুখটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর পর পর করে আস্তে আস্তে কেটে নিয়েছি। দেখো এই ভেবে পরপরই রেখে দেবেন, কেন টমেটোর যে ভিতরের দানাগুলো না তো বার হয়ে যাবে তার জন্য। এখানে আমি চাটুই বসিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো ভেবে গরম হয়ে গেলে তারপরে আমি টমেটোটা বেসনের গায়ে মাখিয়ে ছাড়বো। এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, কী ভেবে নিচ্ছি সেটা তোমরা দেখো। আস্তে আস্তে এধার উল্টে ওধার উল্টে বেসনটা মাখিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দিতে হবে। এই টমেটোর চপটা খেতে সত্যি খুব সুন্দর লাগে আর খুব টেস্ট লাগে। প্রতি এই রমজান মাসে যদি ইফতারের সময় কোনো টক বা ঝাল যে কোনো জিনিস খেতে এমনি সত্যি খুব সুন্দর টেস্ট লাগে গালে, তখন এটাই ভালো লাগে। তাহলে বন্ধুরা তোমরা এই টমেটো চপ করে দেখবেন, টক টক লাগে আর খুব খেতে সুন্দর লাগে। এখন আমি আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পরে তেলে যেমন পানি পড়লে চিরচির একটা আওয়াজ হয়, এটা ঠিক তেমন আওয়াজ হয়। ভয় করার কোনো কারণ নেই, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। দেখো আমার 3টে ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমার যেগুলো আছে সেগুলো দিয়ে দেবো। এগুলো আমি একটা পাত্রয় নিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে আর মচমচ করছে। দেখো ভাঙচিটা যেন ডোরপ খাচ্ছে আর কতটা খাস্তা হয়েছে, খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা একবার হলে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে। এখন আমার যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, এই ভেবে তোমরা দেবেন, খুব সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন ভিডিওটি হয়েছে। আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। এক এক করে আমি দিয়ে দিয়েছি। এখন আমি এগুলো ভালো করে ভেজে নেব। খুব সুন্দর ফুলেছে ও। দেখো উল্টে দিচ্ছি, উল্টেচ্ছে না, ও ডোরপ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে উল্টে দিতে হবে। এই দুটো জড়িয়ে গিয়েছে, ছাড়াচ্ছে না, তার জন্য উল্টাতে সমস্যা হচ্ছে।
খেতে খুব সুন্দর লাগে। বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট লাগে। আর কমেন্টে অবশ্যই জানাবেন, করে খেয়ে অবশ্যই জানাবেন কিরকম হয়েছে। দেখো বন্ধুরা, আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে ফেলছি তেলগুলো ঝরিয়ে। তেলগুলো ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি একটা টমেটোয় কতগুলো আমার হয়েছে, কত সুন্দর বাবু পেনা ফুলে উঠেছে। দেখো খুব সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা অবশ্যই তোমরা বাড়ি করে দেখবেন। এখানে দেখো আমি কিছুটা খেয়েছি, খুব দারুণ সুন্দর লেগেছে। আর এই ভিতরটা লাল পেনা আর কত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।